তো আজকে হচ্ছে হাতে মাখানো গরুর মাংস, কাটা পেঁয়াজ মানে কাটা মশলা দিয়ে হাতে মাখানো গরুর মাংস আজকে বৃষ্টির দিনে রেসিপি। কাটো, কাইটা লম্বা ভাবে করো। এটা গোসল টোসল করে দেন হচ্ছে যে একটু পরিপাটি করে বসলাম। আজ হচ্ছে পবিত্র শুক্রবার, তো শুক্রবার দিন আমি রান্না করলাম হচ্ছে গিয়ে পুঁই শাক আর গরুর মাংস। তো এখন হচ্ছে সব ঘর দরজা গুছাগুছি করে কেটে বেটে রান্না করে দেন হচ্ছে গোসল করে শাড়িটা পরে মাংস চুলায় হচ্ছে, আর আমি এখন এই খবর দেখব। আর বাচ্চার বাবা ওরা গেল হচ্ছে নামাজে, নামাজ পড়তে গেল, শুক্রবারের নামাজ, জুমার নামাজ। তো এই এখন হচ্ছে আমি মাংসটা লাস্ট একটু ফোড়ন দেওয়ার বাকি আছে, পেঁয়াজ ভেজে দেন হচ্ছে দিয়ে দিব। ভাবছিলাম খালা আসবে না, এই জন্য ময়লা উনি ফেলে দিয়েছিল, পরে খালা আসছে। তো আজকে আর ঘর ক্লিন করাই নাই। আজকে দেখো ওই কাপড় চোপড় ধুয়ে একদম 2 ব্যালকনি ভরে রেখেছে আর কি। কারণ কালকে আমি ঘরটর মুছিয়ে ঘরটর ঝেড়েছি আমি। এই যে ঝুল ছিল না, খুব অল্প ছিল, সেই ঝুলগুলো ঝাড়িয়ে দেন হচ্ছে যে এই আর কাপড় ধোয়ানো হয়নি। তো কালকে কিছু জুতা স্যান্ডেল ট্যান্ডেল ছিল, সেগুলো বিদায় করেছি বাসা থেকে। এখন একটু টিভি দেখবো, ওরা ওরা আসলে খাবার দিয়ে দেবো। রান্না বান্না আমার কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে 1:45। ওরা আসারও সময় হয়ে গেছে। আমার কাজ যতটুকু বাকি আছে অতটুকু এখন করে নেবো আর কি। বসে থেকে লাভ নেই, তারপরে একদম বসে থাকবো আর কি। বসে থাকবো বলতে বসে থাকার উপায় নেই, খাবার দিব শুক্রবার, সবাই একত্রে খাওয়া দাওয়া করবো আর কি। এই আর দেশি পেয়ারা পেলো, ময়লা ফেলাতে গিয়ে দেখলো যে দেশি পেয়ারা, তা দেশি পেয়ারা নিয়ে আসলো। আর আমি কালকে এই যে প্যাক নিয়ে আসলাম, আমার এই যে হেয়ার প্যাক, আজকে লাগাইনি, কালকে লাগাবো ইনশাল্লাহ। তো আমার মাংস, এই যে আমার মাংস হচ্ছে কোরবানির মাংস, তো তো হয়ে গেছে, বেশি একটা ইয়া নাই। আর এখানে হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ। তো প্রিয়ন্তী আসলো নামাজ দিয়ে অলরেডি চলে আসলো। ওর আব্বু এখনো আসেনি, চলে আসবে। নামাজ শেষ করে চলে আসলো। বাইরে আজকে বৃষ্টি ছিল নামাজের দিন। তো কাদার জন্য ছেলেও বাথরুমে ঢুকলো, উনিও বাথরুমে চলে যাচ্ছে। ভিজা চুলের কাছে আসতে ইচ্ছা করে না, গোসল করার পর একটা সমস্যাই হয়। তো আমি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে শেষে একটু পেঁয়াজ আর হচ্ছে যে জিরে রসুন একটু দিয়ে একটু বাগারের মতো দিয়ে দেই, মানে তেলে দেই।
তো উনি এসে মোবাইলটা ধরাতে তোমরা একটু দেখতে পাচ্ছ আর কি ক্লিয়ার, কারণ আমার তো ফ্রন্ট সাইডের ক্যামেরা একদম ঘোলা। আর কে কে আমার মতো এরকম একটু তেলে দাও এই মাংস। আমি এই যে পেঁয়াজ, রসুন আর একটু জিরে এই দিয়ে আমি সাধারণত একটু মাংস হওয়ার আগে, মাংস উঠানোর আগে এটা দিয়ে একটা পুরো আমি দিয়ে দেই আর কি। দেখো আমার মাংসটা এখন এই পর্যায়ে, কোরবানির মাংস তো সিদ্ধ হয়ে গেছে ভুনতে ভুনতেই। আমি আর বেশি একটা টানাবো না, আমি একটু নিয়ে এসে ক্যামেরাটা ধরাতে একটু ক্লিয়ার তোমরা মনে হয় দেখতে পেয়েছো। ক্লিয়ার তো আসলে দেখা যায় না। এই রিসেন্টলি বলতে বলতে তোমাদের সাথে শুধু কথাই দেই, কিন্তু আসলে ইয়াটা করি না, মানে সামনের ফ্রন্ট সাইডের ক্যামেরাটা ঠিক করি না। আসলে তেমন একটা ভিউটিউ হয় না, অতটা আগ্রহ পাই না। তো করে নিব ধীরে ঠান্ডায়, মানে আস্তে সুস্থে আর কি, বলো। চলো, তো নতুন জুমার নামাজের খুতবা চলাকালীন সময়ে কারো কথা বলা উচিত। পাগল জামাই। তোমার তোমার বৃষ্টি ভালো লাগে নাকি রোদ ভালো লাগে? আমার বৃষ্টি ভালো লাগে। রোদের সময় রোদ থাকবে, বর্ষাকাল ভালো লাগে। আচ্ছা, মনে করো তুমি এমন দেশে গেলা যে দেশে বৃষ্টি নেই, আমি সেই দেশে যাবোই না, আমি সেই দেশে যাই তো না, আমার তো অপরচুনিটি আছে। আমি তো বিদেশ পছন্দ করি না, আমি সরাসরি তো বাংলাদেশে থাকতে পছন্দ করি। আমি লাভ করি বাংলাদেশ, এবং আমি মরতেও চাই এখানে। অল্প কথা শেষ করো। জামাইটা পাগল হয়ে গেছে, নতুন মোবাইল কিনে, ওই যে দেখো। একটু একটু শান্তিতে বসতে পারতেছি না, জানো। ওই যে আর শাড়ি পরছি তো, আর তো আর আমার দুঃখের আর শেষ নেই। এই শোনো, তোমার তোমার বিড়ালে দেখছি পাশের বিড়ালের সাথে টাকি পারে। ওভাবে বলছো কেন? ভালোভাবে বলো যে পাশের পাশের বিড়ালটাকে পছন্দ করে। ভালো লাগতেই পারে, ভালোবাসা ভালো লাগা এগুলো কি খারাপ নাকি? এগুলো তো না, ভালো। ও তো গরিব মানুষ, ও তো গরিব বিড়াল। কোনটা গরিব বিড়াল? ওই ওই পাশেরটা? হ্যাঁ। তাতে কি যায় আসে? ও ভালোবাসে, ওর পছন্দ, মানে ওটা সুন্দর কিনা, ওর চোখে ভালো লাগে কিনা। ওর চোখে ভালো লাগলে সে স্বর্গের সমান। ওর চেহারা তো হইছে গিয়া ওই যে মিশা সদাগরের মতো। সেটা তো তোমার কাছে মনে হয়, ওর কাছে তো মনে হয় ওই শাড়িয়ার মতো। তো চলো, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর হচ্ছে গিয়ে সবকিছু পেরে টেরে খাওয়া দাওয়া শুরু করে দিছি। লাঞ্চ এখন 2:30টার বেশি বেজে গেছে। চলো খাওয়া দাওয়া করি। এই যে আজকে পুঁই শাকটা সেই মজা, তাই না? এই পুঁই শাক আর আমার এই যে গরুর মাংস, আর নিয়েছি হচ্ছে কাঞ্জি লেবু। এই যে এটা কাঞ্জি লেবু পেয়েছি। আমাদের এলাকায় এটা কাগজি লেবু বলে। ওই ডাইভার্ট হয়ে আসছে মেবি। কাঞ্জি লেবু তো ওই বলতে বলতে কাগজি লেবু বলে। এই প্রিয়ন্তি খাবার বেড়ে রেখেছে, সে একটু পরে খাবে। তো খাক, আমরা দুজনে একটু খেয়ে নেই। ওর সাথে একতে খাওয়াও যায় না, ওর ক্ষুধা লাগে। উঠছেই তো দেরি করে, দেরি করে। আর আমরা তো একটু আর্লি উঠি, আর্লি খাই। তো খাওয়া দাওয়া করতে বসলাম। আর এখানে শাকটা খুব ভালো হয়েছিল আর কি। শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে, জাংলার পুঁই শাক তো, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো উনিও খুব পছন্দ করছে, তো বাটি ভরে নিয়ে আসছি। আরও নিচ্ছে, আর বলতেছে যে বিকেলে হবে। তো তা বললাম হবে, নাও। বলে যে এই সব না। আমি বলছি না, তোমরাই তো দেখলে কড়াইতে কত মানে পুঁই শাক। তো আসলে আমি নিজের রান্না বলে বলছি না, আমার কাছেও পুঁই শাকটা খুব ভালো লাগলো। দুজনে এক বাটি পুঁই শাক দুপুরেই শেষ করে দিলাম আর কি। যাক, আলহামদুলিল্লাহ। মানুষ তো অনেক
কিছু খায়, খায়াও হজম করতে পারে না বা ভালো লাগে না। আমরা শাক খেয়েই আল্লাহর কাছে হাজার তো শুকরিয়া। মামুনি দেখো, ওই বাইরে পাখিকে খাবার দিয়েছি, সেই খাবার ওরা খেতে আসে আর ও এখানে ওদের সাথে ওদেরকে নিয়ে খাপ্পাতে খাপ্পাতে আর ওই যে ধার দেয়। কি কি হয়েছে ম্যাও? কি পাখি ধরতে পারলা না? পাখি না ধরতে পারলে আমি কি করব বাবা? পাখি কি ধরা যায়? পাখিরা তো উড়ে। তুমি বিড়াল, নিচে থাকো। ব্যর্থ, ব্যর্থ, মনটা খারাপ। আহারে ব্যর্থ, ব্যর্থ, পায়চারি করো, ভাল লাগে না, অশান্তি লাগে। পাখিটা ধরতে ইচ্ছা করে, এই তো। ভালো দুইটা নিয়ে খাও।